আমরা আজ যেটা শুরু করছি সেটা হচ্ছে কি ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারে আমরা কাকে বলে না, ডেটা স্ট্রাকচার হচ্ছে কি ডেটাগুলোকে একটা সুন্দরভাবে সাজিয়ে রাখার পদ্ধতি, তাকে বলা হয় ডেটা স্ট্রাকচার। একটা স্পেসিফিক স্ট্রাকচারের মধ্যে রাখা ডেটাগুলোকে সেটাকে বলা হয়েছে কি ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারের ডেফিনেশন নিয়ে আর বেশি আমি বলছি না, এবার আসল জায়গায় আমি চলে আসছি। ডেটা স্ট্রাকচারকে দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে কি নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। প্রিমিটিভ বলতে তোমরা অলরেডি বুঝে গেছো, প্রিমিটিভ বলতে যেগুলো প্রথম থেকে অলরেডি তৈরি করা থাকে বাই দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা তৈরি করে যেগুলো দেয় সেগুলো আমরা ব্যবহার করি, যেমন যে ইন্ট, ফ্লোট, ক্যার, ডবল অ্যান্ড পয়েন্টার। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, প্রত্যেকটা একটা করে ডেটা স্ট্রাকচার। মানে ডেটাগুলো কিভাবে রাখা হবে ইন্টিজার ডেটার ক্ষেত্রে, ফ্লোট ডেটার ক্ষেত্রে, ক্যারের ক্ষেত্রে, ডবল ক্ষেত্রে, পয়েন্টারের ক্ষেত্রে, এগুলো সব আমাদের আগে থেকেই বর্ণনা করা আছে। এবার চলে যাচ্ছি নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, যেটা নিয়ে আমাদের মেন কাজ। নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারে দু রকম ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে কি লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার বলতে কি যেটা হচ্ছে কি সিকোয়েন্সিয়াল, মানে লাইন ধরে চলে, একটার পর একটা স্টেপ বাই স্টেপ। আর একটা হচ্ছে কি নন সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল হয় না। ওকে, তাহলে একটা হচ্ছে কি লিনিয়ার, একটা হচ্ছে কি নন লিনিয়ার। এবার লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে আমরা টোটালি ভাগ করতে পারি কটা ভাগে, আমরা টোটালি ভাগ করতে পারি চারটে ভাগে। আমরা লিনিয়ারকে ভাগ করতে পারি, মানে যেগুলো আমরা লাইন দিয়ে, অ্যারে, লিস্ট, স্ট্যাক অ্যান্ড কিউ। অ্যারে আমরা কি বলে প্রথমেই আমরা জানি অ্যারের কাজ কি। এছাড়াও বাকিগুলো আমরা লিস্ট, স্ট্যাক এবং কিউটা ওটা আমরা পরে আমরা এগুলো করব। লিস্টকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিঙ্গেল লিস্ট, একটা ডবল লিস্ট, একটা সার্কুলার লিস্ট। ক্লিয়ার? এদিকে চলে আসে নন লিনিয়ার, এটা হচ্ছে নন সিকোয়েন্সিয়াল, নন প্রিমিটিভ ডেটা টাইপ। এটাকে দু ভাগে ভাগ করা হয়, একটা ট্রি, একটা গ্রাফস। ট্রি আবার দু রকম থাকে, একটা বাইনারি ট্রি, একটা বাইনারি সার্চ ট্রি। ক্লিয়ার? এই হচ্ছে কি আমার টোটাল হচ্ছে কি ডেটা স্ট্রাকচার। আমরা এখন নিশ্চয়ই প্রিমিটিভ ডেটা টাইপগুলো পড়বো না, এগুলো আমাদের অলরেডি জানা হয়ে গেছে। আমাদের এখন যেটা হবে সেটা হচ্ছে কি লিনিয়ার স্ট্রাকচারের মধ্যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি স্ট্যাক। ফার্স্ট আমরা শুরু করব স্ট্যাক দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এবার স্ট্যাক বলতে কি বুঝি? স্ট্যাক বলতে আমরা এখানে যে ছবিগুলো যেমন তাস, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা নিচে উপর নিচে রাখা হয়েছে। মানে এখানে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা সবের শেষে তুমি রাখবে সেটাকে প্রথম তোমাকে বার করতে হবে, এটা হচ্ছে গিয়ে নিয়ম। বা একটা বলা হচ্ছে গিয়ে ফার্স্ট ইন লাস্ট আউট, যেটা তুমি প্রথমে রাখবে সেটা তোমাকে শেষে বার করতে হবে, বা যেটা শেষে রাখবে সেটা প্রথমে বার করতে হবে, একই ব্যাপার। বা যেইভাবে ডিস্ক সাজানো হয়েছে পরপর পরপর করে, মানে আমরা ডিস্ক সাজিয়েছি, উপরের ডিস্ক সাজিয়ে প্রথমে রাখি, তাহলে উপরের ডিস্ক প্রথমে আমাকে নিতে হবে, তারপরে পরের দিক, তারপর এইভাবে ঠিক উল্টো দিক থেকে আমরা হচ্ছে গিয়ে জিনিসটা আমরা যাব। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে কি আমাদের একটা স্ট্রাকচার, এটা হচ্ছে কি ডেটা স্ট্রাকচারের একটা বৈশিষ্ট্য। ক্লিয়ার? মানে ডেটাগুলো কি হবে না পরপর 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 করে একটা সিরিয়ালি ভাবে সাজাতে হবে, একটা সিরিয়ালি ভাবে পরপর সাজাতে হবে, এবং সাজানোর পর যেটা যখন আমরা তুলবো ডেটাটা, তখন সব শেষে যেটা দিয়ে সেটা তুলবো, তারপরে একটা একটা মাঝখান থেকে কিন্তু কোনো ডেটা আমরা তুলতে বা নিতে পারবো না, বা আমরা যখন কোনো মাঝখানে কোনো ডেটা কিন্তু এখানে ইনসার্ট করতে পারবো না। যেমন আমি এখানে এই তাসে যদি নিতে হয় তাহলে আমরা উপর থেকে আমরা নেবো, তাসে নিশ্চয়ই মাঝখান থেকে টেনে আমরা নিতে পারবো না। আবার যখন কিছু নতুন জিনিস যদি রাখা হয় তাহলে এর উপরে রাখতে হবে, এটা অন্য টাস্ক যদি রাখা হয় তাহলে ওই উপরে রাখতে হবে কার্ডগুলো, বা ওই কোনো কার্ডকে আমার কি করা হবে না, ভেতরে নিশ্চয়ই ঢুকিয়ে দেওয়া হবে না। তেমনি ডিস্কের ক্ষেত্রে তাও একই জিনিস, আমরা কোনো নতুন ডিস্ক যদি আমি এর উপর রাখতে যাই তাহলে এর উপরেই রাখতে হবে আমাকে, নিশ্চয়ই ভেতরে ইনসার্ট করা হবে না, এটা মানে ইনসার্ট করা হবে না মানে করা যাবে না। ক্লিয়ার? এবং এইভাবে আমাদের এই যে গঠনটা এবং এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে গিয়ে স্ট্যাক। এবার স্ট্যাকের ক্ষেত্রে আমাদের চারটে মেন জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে পুশ মানে কি না, পুশ মানে হচ্ছে গিয়ে যখন আমার কিছু রাখা হচ্ছে, মানে কোনো ডেটাকে এন্টার করা হচ্ছে, তখন সেটাকে বলা হয় পুশ, মানে ডেটাকে অ্যাড করা হচ্ছে কোনো স্ট্যাকের মধ্যে কোনো ডেটাকে
এন্টার করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পুশ। আর পপ মানে হচ্ছে কোনো ডেটাকে যখন তুলে নেওয়া হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি পপ। ওকে, কোনো ডেটাকে যখন তুলে নেওয়া হয় তখন সেটাকে বলা হচ্ছে কি পপ। আর যখন কোনো ডেটাকে আমরা অ্যাড করা হচ্ছে তখন বলা হচ্ছে কি পুশ। আর একটা হচ্ছে ওভারফ্লো আর আন্ডারফ্লো। ওভারফ্লো মানে কি? ওভারফ্লো হচ্ছে কি একটা ধরা যাক একটা আমার স্ট্রাকচার অ্যারে দিয়েছে, অ্যারের কথা চিন্তা করো। অ্যারের ক্ষেত্রে কি হয় না স্পেসিফিক বলা থাকে কতগুলো নাম্বার এখানে রাখবে। এর ক্ষেত্রে স্ট্যাকের ক্ষেত্রে আমাকে কিন্তু প্রথমে মেনশন করে দিতে হবে কতগুলো স্ট্যাক থাকবে এখানে, মিনস কতগুলো ডেটা থাকবে আমাকে মেনশন করে দিতে হবে, জাস্ট লাইক অ্যারে। অ্যারেটা আমরা এইভাবে দেখেছিলাম, ঠিক ওটাকে যদি উল্টা দিই তাহলে আমরা কিন্তু এইভাবে পরপর দেখতে পাবো। যেমন আমি একটা এক্সাম্পলে দেখিয়ে দিচ্ছি, যেমন এটাকে নিই, ধরা যাক এটা একটা হচ্ছে কি আমাদের স্ট্যাক। এই স্ট্যাকটার ক্ষেত্রে আমাদের কি আছে, এই স্ট্যাকের ক্ষেত্রে আমার এই একটা পার্ট এরকম পার্ট পার্ট করা হয়েছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এগুলো আগে পার্টে ভাগ করা হয়েছে। তাহলে এখানে টোটাল কতগুলো পার্ট থাকবে, কতগুলো হয়েছে 1 2 3 4 5 6 7, তাহলে হচ্ছে গিয়ে 7, মানে এর হচ্ছে গিয়ে ডেটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে 6 হবে। 6 মানে এখানে সবসময় 0 থেকে শুরু হয়, এটা সর্বদা হচ্ছে গিয়ে 0 থেকে শুরু হয়, এটা 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে গিয়ে 2, তারপর হচ্ছে গিয়ে 3, তারপর 4, ক্লিয়ার, তারপর 5 এবং তারপর হচ্ছে গিয়ে 6। এইভাবে আমরা এটাকে ডেটা স্ট্রাকচারগুলো পরপর পরপর সাজাই 0 1 2 3। এবার যদি কোনো ডেটা এখানে রাখতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে এটা 6 হয়ে গেছে, মানে আর জায়গা নেই, তখন সেটাকে বলা হয় গিয়ে ওভারফ্লো। ওভারফ্লো ডেটা রাখলে ওভারফ্লো হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে ওভারফ্লো তখনই সম্ভব যেটা হচ্ছে কি আমরা যখন পুশ করছি, তাহলে পুশের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওভারফ্লো। যখন পুশ করছি সেক্ষেত্রে হচ্ছে ওভারফ্লো। যখন পপ করছি তুলে নিচ্ছি, প্রথম 6 তোলা হয়ে গেল, 5 তোলা হয়ে গেল, 4 তোলা হলো, 3 তোলা হয়ে গেল, 2 হয়ে গেল, 1 হয়ে গেল, এটাও তোলা, 0 নাম্বার যেটা আছে সেটাও তোলা হলো। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের ইন্ডেক্স নাম্বার, এগুলো হচ্ছে কি এগুলো কোনো নাম্বার নয়, এগুলো হচ্ছে এগুলো নাম্বার নয়, মানে এই 6 নম্বর ঘরে কি ডেটা আছে ডেটার নাম্বার নয়, এগুলো হচ্ছে ইন্ডেক্স নাম্বার, মানে 0 নম্বর ইন্ডেক্সে যা ডেটা আছে সেটাও তুলে নেওয়া হয়ে গেছে। তাহলে আমার এটা এমটি হয়ে পড়ে আছে, এখন খালি হয়ে পড়ে আছে। এটা যদি খালি হয়ে পড়ে থাকে তাহলে এরপর যদি আবার যদি তুলতে যাই তাহলে কিছু আর পাবো, কিছু পাবো না, তখন সেটাকে বলা হয় আন্ডারফ্লো। তখন সেটাকে বলে আন্ডারফ্লো। আমাদের হচ্ছে কি যা ডেটা আছে সব ডেটা আমরা কিন্তু পরপর তুলে নিয়েছি, ডেটার মধ্যে এই অ্যারের মধ্যে বা এই স্ট্রাকচারের মধ্যে আর কোনো ডেটা নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা অন্য কোনো ডেটা পাবো না, সেটাকে বলা হচ্ছে গিয়ে আন্ডারফ্লো। সেটা কি বলা হচ্ছে গিয়ে আন্ডারফ্লো, ক্লিয়ার। আর ইজ এমটি মানে ফাঁকা, বোঝা যাচ্ছে। আর ওভারফ্লো মানে বোঝা গেল এটা। আর পিক মানে হচ্ছে গিয়ে কোনো ডেটাকে তুলে নেওয়াটাকে বলা হয় পিক, কোনো ডেটা তুলে নেওয়াটাকে বলা হচ্ছে গিয়ে পিক। ওকে, যেমন এখানে হচ্ছে স্ট্যাক হচ্ছে কি করা হয়েছে ইনসার্ট অ্যান্ড ডিলিশন, এই যে এখান থেকে বলা হয়েছে পরপর রাখা হয়েছে, আমি এই উল্টো রেখেছি না, এটা এভাবে রাখা হয়েছে। এটাকে বলা হয় পুশ, মানে কোনো অ্যাড করার জন্য পুশ, লাস্ট ইন ফার্স্ট আউট। আর পপ মানে উপর থেকে তুলতে হয়, যেটা আমি রাখলাম সেটাই আমাকে তুলতে হয় যদি পপ করতে হয়। এবং সবসময় যে উপরে পার্টটা থাকে সেটাকে বলা হয় টপ পজিশন, সেটাকে সবসময় বলা হয় টপ পজিশন, ক্লিয়ার, সেটাকে সবসময় বলা হয় টপ পজিশন। আচ্ছা, এবার যে হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড স্ট্যাক প্র্যাকটিক্যালি কীভাবে স্ট্যাক আমরা ব্যবহার করব। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা দেখেছি ক্যান্টিনের ক্ষেত্রে, ক্যান্টিনে যখন ডিশগুলো রাখা হয় পরপর মাঝখান থেকে ডিশ নেয় না, যেগুলো উপরে রাখা হয় যেটা শেষে রাখা হয় সেটা প্রথমে নেওয়া হয়, ঠিক আছে। এরকম প্রচুর আমাদের এরকম আমরা এক্সাম্পল আশেপাশে দেখতে পাবো। তাহলে এখানে কমপ্লেক্সিটি অফ দ্য অপারেশন স্ট্যাকের ক্ষেত্রে কী কী আছে, পুশ, পপ, ইজএমটি, পিক, ওকে। আর অল দ্য টাইম ও 0 টাইম, এটা দরকার নেই। যথা আমাদের থেকে পুশ দেখলাম, পপ দেখলাম, এমটি দেখলাম, আর হচ্ছে কি আমাদের কি দেখলাম না পিক তোলা। এবার আমরা দেখবো অ্যাপ্লিকেশন অফ স্ট্রাকচারে অ্যাপ্লিকেশন। স্ট্রাকচার অ্যাপ্লিকেশনটা কি দেখবো, স্ট্রাকচার অ্যাপ্লিকেশনের মধ্যে ফার্স্ট আমাদের কোন জায়গায় লাগে, এটা হচ্ছে ব্যালেন্সিং অফ সিম্বল। সিম্বলের আমরা ব্যালেন্সিং যখন করব সেই ক্ষেত্রে কাজে লাগবে এটা। আমি এটাকে জন্য বড় করলাম ছবিটাকে। সিম্বলের ব্যালেন্সিং বলতে কিরকম বোঝায় দেখা যাক না,
আমাদের এরকম একটা আমরা সিম্বল দিয়ে দিই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকম কাজগুলো হয়েছে। তাহলে আমরা প্রথম যখন কাজ করা হবে, প্রথমে এখানে হচ্ছে রাখা হয়েছে কাকে, দেখো এখানে হচ্ছে ইনিশিয়ালি প্রথম হচ্ছে স্ট্যাক খালি হয়েছে, এখানে একটা থেকে না স্ট্যাক দিয়ে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট আমি হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট রেখেছি। সেকেন্ড ক্ষেত্রে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট রেখেছি, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট এটা শুরু করেছি, পরপর পর দেওয়া আছে দেখো একদম স্টেপ বাই স্টেপ। আবার যখন আমরা করব ফার্স্ট ব্র্যাকেট এখানে বন্ধ করব, তারপর থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করব, তারপর থার্ড ব্র্যাকেট বন্ধ করব। ক্লিয়ার? এবং থার্ড ব্র্যাকেট এখানে আমরা বন্ধ করব। তাহলে এটা একটা সিকোয়েন্সের মধ্যে গেল। তাহলে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ স্ট্যাক, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ স্ট্যাক। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার যেটা আসছে ইনফিক্সড আর একটা পোস্টফিক্সড। ইনফিক্সড, পোস্টফিক্সড বা প্রিফিক্সডটা কি আছে? আমরা অনেক সময় যে ইকুয়েশন করি, ইকুয়েশন নানা রকম ধরন থাকে, একটা প্রিফিক্স নোটেশন আর পোস্টফিক্স নোটেশনে ভাগ থাকে। ইনফিক্সডটা আমরা করি এবং প্রিফিক্সড এবং পোস্টফিক্স আমরা করি না, সেগুলো কিন্তু একটা ভাগ। কি এটা বলে দিই। ফার্স্ট হচ্ছে এটা ক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্যাক কিন্তু কাজে লাগে। যেমন এটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি এর ক্ষেত্রে প্রথম হচ্ছে অপারেটর, প্রথমে যে অপারেন্ট, প্রথমে যে অপারেন্ট, প্রিফিক্সড প্রি মানে কি প্রথমে চলে যাবে, মানে অপারেন্ট প্রথম হচ্ছে কি অপারেটর, তারপরে হচ্ছে অপারেন্ট, প্রথম অপারেটর তারপর অপারেন্ট। তাহলে এই দুটোর মধ্যে প্রথম অপারেন্ট কোনটা? অপারেন্ট হচ্ছে কি আমাদের প্লাস। তাহলে প্লাসটা তো এগিয়ে চলে গেল, স্ট্যাকে প্রথমে চলে এলো। তারপর প্রথমে কি আছে? প্রথম থেকে এ আছে, তাহলে প্রথমে এ গেল, তারপর হচ্ছে গিয়ে বি গেল। তাহলে অপারেটর প্রথমে কি আছে? প্লাস আছে, প্রথমে প্লাস চলে গেল। তারপরে অপারেন্ট, অপারেন্ট কি আছে? এ আছে, সেটা এ চলে গেল। তারপর অপারেন্ট কি আছে? বি আছে, বি চলে গেল। সিমিলার ভাবে এখানে যে পোস্টফিক্স মানে পুরো উল্টো। তাহলে পোস্টফিক্সটা আমরা কি বলা যায় না, প্রথমে হচ্ছে কি আমাদের অপারেন্ট, তাহলে ফার্স্ট অপারেন্ট কি আছে? এ, তাহলে এ চলে গেল। সেকেন্ড অপারেন্ট কি আছে? বি, তাহলে বি চলে গেল। তারপর আমার হচ্ছে কি অপারেটর কি আছে? প্লাস, প্লাস চলে গেল। তাহলে এটা কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ এগুলো হচ্ছে। এই জিনিসগুলো তোমার পরে আছে এগুলো ডিটেলসে। আচ্ছা, এরপর হচ্ছে কি এ প্লাস বি ইন্টু সি। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম আমরা এটা গেলো ইনফিক্সড। প্রিফিক্সটার ক্ষেত্রে কি প্রথমে কি ফিক্সড করব? প্রথম হচ্ছে কি এখানে করার পর দেখি সিম্বল প্রথম কি পাচ্ছি? প্লাস। তাহলে প্রথম আমরা প্রথম এই দুটোর মধ্যে করবো, সরি ভুল বললাম, এ প্লাস বি করলাম, তারপর সি। তাহলে এ প্লাস বি এর সঙ্গে সি এর প্রথম করব। এ প্লাস বি এর সঙ্গে প্রথম যদি সি এর করি, তাহলে প্রথম ইনটু, প্রথম কি আসে? ইনটু। তাহলে যে কি ইনটু হবে, ইনটুর পরে এখানে স্টেপ জাম আছে, প্রথমে ইনটু, তারপর হচ্ছে গিয়ে ব্র্যাকেটের মধ্যে ইনটু, তারপর হচ্ছে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে গিয়ে এ প্লাস বি আর সি, এ প্লাস বি আর হচ্ছে গিয়ে সি ইনটু এ প্লাস বি, তারপর হচ্ছে গিয়ে সি। যেমন আমি এভাবে করে দিচ্ছি আমি। ওখানে যেটা দেওয়া আছে এ প্লাস বি ইন্টু সি, ফলে এখানে সবাই প্রথমে আসবে কি? ইন্টু, তারপর হচ্ছে কি আমাদের অপারেন্ট আছে, তারপরে কত আছে? এ প্লাস বি, এ প্লাস বি, সরি এ প্লাস বি, তারপর কি আছে আমার? সি হয়ে গেল। তারপর নেক্সট ইনটু, এবার ইনটু করার পর এরপর কি আছে? প্লাস, ইনটু তো কাজ হয়ে গেছে, এরপর যে প্লাস, তাহলে প্রথমে প্লাস আসবে, তারপর কি আছে? এ, তারপর কি আছে? বি, তারপর কি আছে? সি। বাস, তাহলে এটাই হলো ইনটু প্লাস এবিসি, ইনটু প্লাস এবিসি। ওকে। আবার এটাকে যখন পোস্ট ফিক্স করবো কিরকম হবে না, পোস্ট ফিক্স করার ক্ষেত্রে আমি যেটা ডিলিট করে দিচ্ছি, পোস্ট ফিক্সড মানে পরে হবে। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে প্রথমে এরকম হবে এ প্লাস বি একটা হলো, তারপরে সি হবে, তারপরে হচ্ছে গিয়ে ইনটু হবে, এটা হয়ে গেল কাজ। তারপরে কি হবে? এ হবে, বি হবে, তারপর কি আছে? প্লাস, তারপর সি, তারপর ইনটু। কেননা প্রথম হচ্ছে গিয়ে অপারেন্ট নেবে, অপারেন্ট এ হলো, তারপর বি হলো, এই দুটোর মধ্যে এ আর বি, এই কাজটা হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু অন ধরবো না আমি, এ আর বি, তাহলে এ বি এর কাজ হয়ে গেল।
তারপরে কি আছে অপারেটর, তার অপারেটর কত প্লাস, তারপর যেটা আছে সেটা বসে দিলাম। তাহলে এ বি প্লাস সি স্টার, এ বি প্লাস সি স্টার, আর এটা হচ্ছে আমাদের পোস্ট। তাহলে এইভাবে আমরা বাকিগুলো এইভাবে একটা একটা করে করবো, এটাও করতে আমাদের স্ট্যাকের সাহায্য নিতে হয়। এছাড়াও আরও ইউজুয়াল যেগুলো আমরা দেখতে পাই সেগুলো কি কি আছে, ইউজুয়াল যেমন হচ্ছে কি আমরা যে কোনো ওয়ার্ড এক্সেল বা আবার ক্ষেত্রে যেটা আন্ডু বা রিডুর অপশন, আন্ডু বা রিডু অপশন কিন্তু স্ট্যাকের হিসাবে স্ট্যাক পদ্ধতি মেনটেন করে কিন্তু ওটা চলে। কারণ আমি রিসেন্ট সবে লাস্ট যেটা আমরা আন্ডু করব সেটা আমি কিন্তু রিডু করে পেয়ে যাই, বা লাস্ট যেটা আমি কাজটা আমি করছি সেটাকে আমি কিন্তু আন্ডু করতে পারি। ঠিক আছে, মাঝখান থেকে কোনো কাজ কিন্তু আন্ডু বা রিডু করা যায় না। এছাড়াও যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, কোনো জিনিসকে ফরওয়ার্ড করবো ব্যাকওয়ার্ড করবো, তাহলে সেগুলো আমরা কিন্তু একদম রিসেন্ট অপশন থেকে আমরা কিন্তু যাই। ক্লিয়ার? তাহলে এইরকমভাবে আমাদের অনেক কিছু আছে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ক্ষেত্রে, যেগুলো প্র্যাকটিক্যাল যেমন কিছু বলে দিলাম। এরপর যে ইমপ্লিটেশনের ক্ষেত্রে কি আছে না, ইমপ্লিটেশনের ক্ষেত্রে ফার্স্ট আমরা ব্যবহার করি কোথায়, অ্যারেতে ব্যবহার করি। অ্যারে যেমন এখানে চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে, অ্যারেগুলো আমরা এইভাবে ব্যবহার করি। তাহলে প্রথমে যে অ্যারে থাকে নাম্বার থাকে, তারপরে নাম্বার প্রত্যেকটা নাম্বার দেওয়া থাকে, এটা হচ্ছে কি অ্যারে। এরপর হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা স্ট্যাক ব্যবহার করি। লিঙ্ক লিস্ট মানে কি একটার সঙ্গে অন্যটা লিঙ্ক করা আছে, একটার সঙ্গে অন্যটা লিঙ্ক করা আছে। যেমন ধরা যাক এটা একটা অ্যাড্রেস, এটা একটা অ্যাড্রেস, এটা একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমরা এ দিয়ে ডিফাইন করেছি, এই অ্যাড্রেসটা আমরা বি দিয়ে ডিফাইন করেছি, এই অ্যাড্রেসটা সি দিয়ে ডিফাইন করেছি। এই অ্যাড্রেসের মধ্যে ভ্যালু আছে 25, এই অ্যাড্রেসের মধ্যে ভ্যালু আছে 27, এই অ্যাড্রেসের ভ্যালু আছে গিয়ে 30। এখন আমরা এই অ্যাড্রেসগুলো একটা জায়গায় একটা আছে, কিন্তু সবগুলোর সঙ্গে একটা লিঙ্ক করতে হবে, এটাকে বলা হচ্ছে কি লিঙ্ক লিস্ট। এই লিঙ্কটা লিঙ্ক করে আমাকে একটা লিস্ট তৈরি করতে হবে। ওকে, তাহলে এর অ্যাড্রেস আছে 101, তাহলে কি হলো না বি এর কাছে এই অ্যাড্রেসটা আমি হোল্ড করে দিলাম 101, তাহলে এর সঙ্গে একটা লিঙ্ক হয়ে গেল। আবার 1002 এটা সি এর সঙ্গে লিঙ্ক করে দিলাম, আর এর সঙ্গে লিঙ্ক হয়ে গেল, তাহলে আলটিমেট এটা একটা লিঙ্কের মধ্যে চলে গেল। তাহলে এটা অ্যাড্রেসের মধ্যে এটা আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে কাজ করে ফেললাম। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারলাম, এবং আমরা দেখতে পারলাম যে এখানে কীভাবে ডেটা স্ট্রাকচারের কাজ হচ্ছে বা স্ট্যাকের কাজ এখানে কীভাবে আমরা করলাম। এরপর আমরা যেটা চলে যাব আমরা ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে, যেটা স্ট্যাকটা কীভাবে রিপ্রেজেন্ট করে, যেটা আমি প্রথমে বলে দিয়েছি। এটা স্ট্যাক এর ডেটাগুলো এখানে হচ্ছে আমরা পুশ করছি, আর এটা যে জিনিসটা ডেটাগুলো পপ করছে, তুলে নিচ্ছে। ক্লিয়ার? পুশ আর পপ। পুশের কাজ কি বলেছি আর বলে দিচ্ছি। পুশের কাজ হলো গিয়ে ডেটাকে স্টোর করা, আর পপের কাজ হচ্ছে কি ডেটাকে তুলে নেওয়া। পিক মানে হচ্ছে কোনো আইটেমকে তুলে নেওয়া, আর ইজ ফুল মানে যদি তোমার স্ট্রাকচার যদি ফুল হয়ে যায়, আর একটা ইজ এমটি মানে তোমার যে ওইটাকে এমটি, তোমার স্ট্রাকচার যদি পুরোপুরি এমটি থাকে তাহলে তোলার মতো কিছু পাবে না। ক্লিয়ার? এর পরের পার্টে আমরা কি করব না এর প্রোগ্রাম দেখব, এবং তার হচ্ছে কি অ্যালগরিদম দেখব, অ্যালগরিদম এবং হচ্ছে কি প্রোগ্রাম। ওকে।